কোরিয়ান্ডার গ্রেভি চিকেন বা ধনিয়া চিকেন অসাধারণ সুস্বাদু একটি চিকেনের রেসিপি। শীতকাল মানেই ধনেপাতা, আর ধনেপাতা দিয়ে বিভিন্ন রেসিপির সাথে বা বিভিন্ন তরকারির সাথে মিশিয়ে খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা চিকেনের সাথেও যে ধনেপাতা ব্যবহার করি সেটাও কিন্তু একদম আনলিমিটেড যাকে বলে, অর্থাৎ ধনিয়া চিকেন বানাতে গেলে কিন্তু ধনের পাতার পরিমাণটা একটু বেশিই লাগবে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন। একটু গ্রেভি গ্রেভি হবে, সেই হিসেবে আপনাদের এই রেসিপিটি দেখাবো। এখানে 500-র মতো আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সঙ্গে দিয়ে দিলাম টক দই বড় চামচের 2 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা এখানে 2 চামচের মতো দিলাম, আর সঙ্গে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। 1 চামচ সাদা তেল এখানে ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে কিন্তু এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে, যাতে ধনিয়ার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে চলে যায়। এবার খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেবো। আধ ঘন্টা পর আসছে। এখানে কড়াই সরষের তেল দিয়েছি। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলের ওপর আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু নরম করতে হবে। খুব একটা লাল করে এখানে ভাজবো না, মোটামুটি একটু নরম হলেই এর মধ্যে বাকি উপকরণ মেশাবো। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, সাদা ভাত কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে কিন্তু খাওয়া যায়, আর গ্রেভির গ্রেভি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দেখুন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এখানে 2টো টমেটো দিয়েছি। চাইলে আপনারা কম বেশি করতে পারেন টমেটোটা। যেহেতু একটু গ্রেভি গ্রেভি বানাবো সেজন্য কিন্তু এখানে টমেটো 2টো ব্যবহার করেছি। এবার এর সাথে একটু লবণ দিয়ে দিলাম হালকা মতো, তাহলে টমেটো এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলের সাথে নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। গ্রিন ধনিয়া চিকেন, অর্থাৎ সবুজ রঙের যে ধনিয়া চিকেন, সেই চিকেনের রেসিপি যদি দেখতে চান আমার কিন্তু পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেয়া আছে। আজকের যে রেসিপিটি বানাবো সেটা কিন্তু গ্রিন কালার হবে না। এবার দেখুন এখানে আমি গ্রেভির জন্য আবারও দিয়ে দিলাম এখানে 4 মগজ বাটা, আর খুব সামান্য কাজু দিয়েছি। তো শুধু চাইলে আপনারা কাজুও দিতে পারেন, 4 মগজও দিতে পারেন। এবার মিনিট 3 মতো এটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এই চিকেনটা দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করব, আর ঢেকে দেব, কিন্তু ঢাকাটা খুলে বারবার নাড়াচাড়া করতে হবে, কেন কি এখানে যেহেতু 4 মগজ এবং কাজুটা দেওয়া আছে সেজন্য কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। সেই জন্য দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখবেন। বিশেষ করে শীতকালে ধনেপাতার দামটাও অনেকটা কম থাকে, আর এই ধনেপাতা দিয়ে চিকেন খেলে কিন্তু যারা চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ পান, অর্থাৎ চিকেন সেরকমভাবে খেতে পারেন না আষ্টে গন্ধের জন্য, তারা কিন্তু অবশ্যই খেতে পারবেন। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। বেশ কিছুটা চিকেন থেকে জল ছেড়েছে, যেহেতু দই ছিল সেই জন্য কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আরও এরকম 2-1বার ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে খুলে কিন্তু নাড়াচাড়া করে নেবেন। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। তাতে দেখুন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কার খুব সামান্য এখানে চিনি দিলাম। এখানে চিনিটা অবশ্যই একটু দেবেন, যেহেতু টক দই দেওয়া আছে আর টমেটো দেওয়া আছে সেজন্য কিন্তু টকটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দেবেন। যে চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু এই চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলাম, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যাতে ঘন হয়ে যায়। দেখুন আর কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এবার এই গ্রেভি গ্রেভি অবস্থায় যখন এসে যাবে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আপনারা চিকেনটা দেখলেই বুঝতে পারবেন যে রান্না কমপ্লিট হয়ে গেছে। শেষের দিকে ধনেপাতাটা ছড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ধনেপাতাটা দিয়ে একদমই গ্যাসের ফ্লেম অন রাখবো না, তাহলে ধনেপাতার ফ্লেভারটাও থাকবে না আর কালারটাও ধনেপাতার চেঞ্জ হয়ে যাবে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এখানে টমেটো এবং যে 4 মগজটা দিয়েছিলাম সেজন্য কিন্তু গ্রেভিটাও অনেকটা হয়েছে, আর এই গ্রেভি দিয়ে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা
বা রুমালি রুটি যাই বলুন না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চিকেন সবসময় কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, বিশেষ করে ব্রয়লার মুরগির ঝোল খুব একটা ভালো লাগে না। আমরা একটু গ্রেভি বা কষা কষা টাইপের করলে ভীষণই খেতে ভালো হয়। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। যেহেতু ধনিয়া চিকেন বা কোরিয়ান্ডার চিকেন, সেজন্য কিন্তু ধনিয়ার ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।